হামলা পাল্টা হামলার ঘটনাটি ঘটছে। আবার আমরা দেখলাম যে দুঃখিত কবি নজরুল এবং সেই সাথে সোহাদ্রি কলেজের শিক্ষার্থীরা দেখতেই পাচ্ছেন যে তারা ঠিক এখানে অবস্থান নিয়েছেন এবং হামলা পাল্টা হামলা আমরা একটু নিরাপদে যাওয়ার চেষ্টা করছি। শিক্ষার্থী এক ধরনের সংকোচ তৈরি হয়েছে, এক ধরনের দ্বিধা তৈরি হয়েছে এবং এই দিকেই গণমাধ্যম কর্মীর দিকে কিন্তু ইট পাটকেল ছোড়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখন পাল্টা হামলা পাল্টা হামলার ঘটনাটি ঘটেছে। শিক্ষার্থীরা আবার মাহবুবুর রহমান মোল্লা কলেজের দিকে কিন্তু ধেয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করছি যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি এবং আবার হাওয়া দিল মাহবুবুর রহমান। হাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। আসলে আইন শৃঙ্খলা সদস্যকে আমরা কিন্তু দেখতে পাইনি। একবার খালি বাহিনীর সদস্য এখানে এসে শিক্ষার্থীদেরকে বোঝাবে এইভাবে আসলে হামলা পাল্টা হামলায় বহু শিক্ষার্থী কিন্তু এর মধ্যে আহত হয়েছে। আমার সামনেই প্রায় 10 থেকে 12 জন শিক্ষার্থী গুরুতর 12 জন শিক্ষার্থী কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং আমি আসার আগে আরো বেশ কয়েকজন শিক্ষার্থী আহতের খবর আমি পেয়েছি এবং এখনো কিন্তু হামলা পাল্টা হামলার ঘটনা ঘটছে। এই অবস্থা আসলে কতক্ষণ চলবে সেটি আসলে বলা যাচ্ছে না। এখন পর্যন্ত শিক্ষকদের 3 কলেজের শিক্ষকরা যদি এক হয়ে শিক্ষার্থীদের সাথে নিয়ে যদি না বসে তাহলে আসলে এই পরিস্থিতি আসলে আর ভালোর দিকে কখন যাবে সেটি কিন্তু বলা যাচ্ছে না এবং যত বেলা বাড়ছে যত সময় যাচ্ছে ততই কিন্তু পরিস্থিতি খারাপের দিকেই যাচ্ছে। আমরা কিন্তু দেখছি যে আবার মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী তারা কিন্তু ধাওয়া দিচ্ছে এবং আমি আগে শিক্ষার্থীরা এখন সবচেয়ে বেশি আতঙ্কে আছেন। আমরা দেখলাম যে কিছুক্ষণ আগে শিক্ষার্থীরা বাসা বাড়িতে ঢিল মারা শুরু করেছে। এই পরিস্থিতি হলে তো আসলে এখানে যারা নিরীহ মানুষজন যারা কোনোভাবেই কোনো কিছুর সাথে জড়িত না তারা হামলার শিকার হবেন। পরিস্থিতি অনেক খারাপ। পরিস্থিতি মনে করেন কি বলবো, আর কিছু বলার মতন ভাষা নেই। পুলিশ আর সেনাবাহিনী তো কিছুই নেই। কালকে রাত্রে থেকে এই ঘটনা, কালকে থেকে সবাই আতঙ্ক রাস্তা নেমে গেছে। ঝামেলা আছে, অনেক ঝামেলা। কালকে রাত্রে তো সে কাহিনী, কেউ লোক নেই। কালকে আপনার 6টার পরে সে কাহিনী হয়েছে, র্যাব নাই, পুলিশ নাই, কোনো নাই। আমার অনেক ঝামেলা আছে, কোনো নাই। আপনারা যারা বাসিন্দারা আপনারা তো ভয় আছেন, তাহলে এখন দোকান বন্ধ করে গেছে না এইভাবে তো আসলে এদিক থেকে এরা দৌড়াদৌড়ি এদিক থেকে দৌড়াদৌড়ি, তাই না? এখানে মানে একটা মারামারি যে পরিস্থিতি, পুলিশ ওখানে দাঁড়িয়ে আছে, পুলিশ অনেক দূর অবস্থান করতেছে। এইভাবে তো আসলে ওই জায়গায় দাঁড়িয়ে আছে পুলিশ। সমস্যা মানে আমরা একটা বক্তব্য কি এটা যাতে আমরা যাতায়াত করতেছি এটা তো সবাই জায়গাতে লড়েও না, এটা তো সম্পূর্ণ প্রশাসনের দায়ভার। এটা বুঝতেই পারছেন পরিস্থিতি আসলে আমরা দেখছি যে পুলিশের একটি সাজোয়া যান দূরে দাঁড়িয়ে আছে এবং সেটি আসলে এই ধরনের যান আসলে পরিস্থিতি ভালোর দিকে যাবে না। কিছু
পুলিশের পিকআপ ভ্যান, পুলিশের গাড়ি, তারা কিন্তু অর্থাৎ মাহবুবান মোল্লা কলেজ থেকে প্রায় 2000 গজ দূরে অবস্থান করছেন এবং এর যে আমরা যে জায়গাটিতে আছি তার আশপাশে কিন্তু বেশ কাঁদানে গ্যাসের কিছু আমরা গন্ধ পাচ্ছি, কিছু বারুদের গন্ধ পাচ্ছি, সেটি কিন্তু আমরা পাচ্ছি। অর্থাৎ ওই যে দুই পক্ষের মধ্যে যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ হয়েছিল সেটি কিন্তু পুরো এলাকার রণক্ষেত্র হয়েছে। একদম ঢাকা ডেমরা যে সড়কটি সেটি কিন্তু সম্পূর্ণরূপে যান চলাচল বন্ধ রয়েছে এবং শিক্ষার্থীরা রাস্তার উপরে অবস্থান করছেন এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু লোকজন এখানে জড়ো হয়েছেন। আমি যদি আমার পেছনের অংশ দেখা যায়, উৎসুক জনতারও কিন্তু ভিড় আমরা লক্ষ্য করছি। অর্থাৎ আমার পেছনের অংশটুকু যদি আমি একটু দেখাতে চাই, এখানে কিন্তু উৎসুক এবং সবাই কিন্তু একটি বিষয় বলছেন যে এইভাবে আইন হাতে তুলে নিয়ে, অর্থাৎ শিক্ষার্থীরা যেভাবে নিজেদের বিচার মব জাস্টিস নিজেরাই করছেন সেটি নিয়ে অনেকে আমরা রাস্তার মধ্যে বিশেষ করে শিক্ষার্থীদের অভিভাবক সাধারণ মানুষের মধ্যে কিন্তু এক ধরনের শঙ্কা প্রকাশ করতে দেখি যে শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় কিন্তু এভাবে যে নিজেদের আইন হাতে তুলে নিচ্ছেন, তারা আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণ মানছেন না, তারা তাদের মতো করে যে সংঘর্ষে জড়িয়ে পড়ছেন। অর্থাৎ একটি কলেজ যে শিক্ষার্থীরা আরেকটি কলেজের উপর হামলা চালাচ্ছেন সেই বিষয়টি সাধারণ অভিভাবক বা সাধারণ মানুষ কিন্তু ভালোভাবে নিচ্ছে এবং তারা বলছে